ভাইয়া শোনো, এদিকে আসো। এই যে এত সুন্দর মসজিদটা, এই মসজিদটার নাম কি বলো? আমি তো নতুন। আমি এই জায়গায় নতুন। খুবই সুন্দর নাম মসজিদটার। তো এই মসজিদটার নাম, এই মসজিদটার নতুন নাম দিতে আমি এখানে নতুন, ঠিক আছে? তো সালাম আলাইকুম বন্ধুরা, কি খবর? পবিত্র জুমার দিনের এই সুন্দর সকালে তোমাদের সবাইকে জুম্মা মুবারক। সো আমরা যেহেতু আমাদের ফার্ম হাউসে আসছি, দ্য বিউটিফুল ফার্ম হাউস, দ্য বিউটিফুল ভিলেজ। সো আমরা আসলে চাচ্ছি যে সব কিছু একটু স্পেশাল করতে, হ্যাঁ, যাতে আমাদের আনন্দটাও স্পেশাল হয়। সো আমরা না আজকের এই মানে জুম্মা উপলক্ষে বা জুম্মার নামাজ পড়ার জন্য আমরা ভাবছি যে আমাদের এখানে, যেহেতু আমরা কিন্তু শিবচর আছি, হ্যাঁ, সো আমাদের এখান থেকেই অনেকটাই কাছে তো একটা মসজিদ আছে যেটা হচ্ছে ভাঙ্গাতে, হ্যাঁ, মানে ওই ঢাকা ভাঙ্গা যে হাইওয়ে এক্সপ্রেসওয়ে, সো সেখানে সেটা হচ্ছে একটা মডেল মসজিদ, হ্যাঁ, যেটাকে বলা হয় ভাঙ্গা মডেল মসজিদ। এবং মসজিদটা কিন্তু অত্যন্ত চমৎকার। আমি এর আগে একবার গেছি, আমার কাছে খুবই 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 জোস লাগছে। সো ভাবলাম যে যেহেতু আমরা এখানে আছি, সো আজকে সেই চমৎকার মসজিদে গিয়ে আমরা আসলে আজকের জুমার নামাজটা আদায় করার চেষ্টা করি। সো আমাদের আরেকটা জিনিস কি, যে মসজিদ তো আলহামদুলিল্লাহ খুবই খুবই চমৎকার, খুবই সুন্দর, কিন্তু এই যে যাওয়ার যে রাস্তাটা না, মানে এই যে এক্সপ্রেস ওয়েটা, এর দুই পাশের সৌন্দর্য প্লাস এই যে গ্রাম্য পরিবেশ দিয়ে যে যাব, হ্যাঁ, এই গ্রামের রাস্তার যে একটা সৌন্দর্য, তো এইটা কিন্তু মানে অনেকটাই বেশি উপভোগ্য। সো এটার জন্যই ভাবলাম যে আসলে মানে এটা আমি তো উপভোগ করবো, তো সাথে তোমাদেরকে নিয়ে উপভোগ করি। সো চলো, এখন আমরা মোটামুটি রেডি, গোসল করে রেডি হয়ে গেছি। সো এখন আমরা রওনা দিয়ে দেখা যায় যে এই গ্রাম্য পরিবেশের এক্সপ্রেস ওয়ের সব কিছুর সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেই চমৎকার মসজিদটিতে গিয়ে পৌঁছাই এবং আমরা সেই মসজিদটা এক্সপ্লোর করি। সো চলো আমরা রওনা দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত যে চমৎকার বিউটিফুল মস্কটা দেখার জন্য আমরা এতটা পথ পাড়ি দিয়ে আসলাম। আমাদের এই বিউটিফুল ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে থেকে আমরা যে আসলাম, সো এই বিউটিফুল মস্কের সামনে এখন দাঁড়িয়ে আছি। সো এই মস্কটাকে বেসিক্যালি স্থানীয়রা হচ্ছে সুনগর মসজিদ বলে থাকে। সো আর এটার অফিসিয়ালি নাম দেখা যায় যে ভাঙ্গা মডেল মসজিদ, ফরিদপুর ভাঙ্গা মডেল মসজিদ। সো মসজিদটা একটু দেখাই, মসজিদের ফার্স্ট লুকটা একটু দেখো। রেডি? এই যে দেখো, ফার্স্ট লুক কিন্তু জোস, হ্যাঁ, মানে এটা মাশাল্লাহ আর কি, এতটা চৌড়া করে আর মিনারগুলো এতটা সুউচ্চ করে বানানো হয়েছে যে দেখলেই মজা লাগে।
আর মসজিদ মানেই তো শান্তি, মসজিদের প্রতিটা কোণায় আসলে শান্তির ছোঁয়া, খুবই সুন্দর। আচ্ছা, বর্তমানে গেটটা হচ্ছে লাগানো আছে, সো গেটটা একটু ওপেন করুক, দেন হচ্ছে আমরা আবার ভিতরের স্ট্রাকচারগুলো দেখব, ভিতরের সৌন্দর্যটা দেখব। সো বন্ধুরা, চলো আমরা একটু একটু ভিতরের দিকে যাই, দেখি ভিতরে আর কি কি আছে। বাই দ্য ওয়ে, সামনে কিন্তু আরেকটা কলেজ আছে। হ্যাঁ, আমরা অবশ্যই কলেজ মাঠটার ভিতরে একটু ঢুকবো। এই পাশটা হচ্ছে মূলত অজুর স্থান, এখানে হচ্ছে অজু করে। আর এই যে এই মসজিদের ভিতর থেকে, মসজিদ প্রাঙ্গণ দিয়েই আমরা এই কলেজ মাঠের দিকে নাইমা পড়তে পারি। So, এটা হচ্ছে এই যে সামনে যে কলেজটা, এই কলেজ মাঠ। কলেজ মাঠটা কিন্তু বিশাল 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 এরিয়া নিয়ে করা, এবং কলেজটাও কিন্তু মাশাল্লাহ খুবই বড় এবং উন্নত মানের দেখতে মনে হচ্ছে। তো কলেজের নামটা কিন্তু আসলে আমি খেয়াল ছুটে গেছে আমার, নামটা একদম ফ্রন্টের মধ্যেই নামটা লিখিত আছে। চলো দেখি তো আমরা এই সুন্দর মাঠ সম্বলিত কলেজটার কি নাম। চলো দেখি। নামটা হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ, শিবচর মাদারীপুর। ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ। সো ইলিয়াস আহমেদ আসলে উনি কে, হয়তো খুবই মান্যগণ্য একজন ব্যক্তি হবেন। আমার সাথে তো পরিচয় নাই পার্সোনালি, সো আই ডোন্ট নো অ্যাবাউট হিম ভেরি মাচ। বাট এই যে কলেজটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। কলেজের যে পরিবেশ, ইভেন কলেজের যে এই যে মাঠটা, খুবই চমৎকার, খুবই চমৎকার। সো আচ্ছা, আমরা তো এক্সপ্লোর করলাম ইয়াটা, মসজিদটা। যে মসজিদের পিছনের পাশটা দেখো, এই যে দেখছো, ওয়াও, জাস্ট মিনারগুলা কিন্তু ফুটায় তুলছে মসজিদটারে। আর মাঝখানের যে গম্বুজটা, এটা কিন্তু আরো জোস। ভাইয়া শোনো, এদিকে আসো। এই যে এত সুন্দর মসজিদটা, এই মসজিদটার নাম কি বলো? আমি এই জায়গায় নতুন। খুবই সুন্দর নাম মসজিদটার। তো এই মসজিদটার নতুন নাম দিতে, আমি এখানে নতুন। ঠিক আছে, তো কেউ যদি মানে লোকেশন ভুল করেন, বা গুগল ম্যাপে যদি যাইতে মসজিদ না পায়া নদী পায়া যান, দাদা
তখন কি করবেন জানেন? তখন লিখবেন যে আমি এখানে নতুন মসজিদ করলাম। আচ্ছা, জোকস অ্যাপার্ট, জাস্ট একটু দুষ্টামি করলাম। সো মসজিদটা কিন্তু মাশাল্লাহ আসলে অনেক জোস। আচ্ছা, তাহলে আমরা এখন একটু অপেক্ষা করি। মসজিদের গেট যেহেতু এখনও ওপেন হয়নি, সো মসজিদের গেটটা ওপেন হোক, সবাই আসুক, দেন আমরা হচ্ছে বাহিরের সৌন্দর্যটা দেখলাম, এরপরে হচ্ছে আমরা ভেতরের সৌন্দর্যটা আসলে এক্সপ্লোর করব কেমন। সো ওয়েট করবো, যাবো না কিন্তু কোথাও। ওয়াও ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই 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 চমৎকার, খুবই চমৎকার একটি মসজিদ। সো অলরেডি আসলে ঘোরাফেরা করতে করতে আমাদের সময় হয়ে গেল আসরের নামাজের। সো আমরা এখন অজু করতে যাব। অজু করে এসে আলহামদুলিল্লাহ এই বিউটিফুল মসজিদে আমরা আজকে আসরের নামাজ আদায় করব। সো আমাদের অবশ্য জুমার নামাজ আদায় করার কথা ছিল এখানে, বাট আনফর্চুনেটলি সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করে উঠতে পারিনি। তো আল্লাহর কাছে আসলে অশেষ শুকরিয়া যে জুমার নামাজটা আদায় না করতে পারলেও আল্লাহ আমাদেরকে হয়তো তৌফিক দিয়েছেন যে মানে আসরের সময় এসে এই বিউটিফুল মসজিদের ভেতরে আসরের নামাজটা আদায় করার জন্য। তো মাশাআল্লাহ, আসলে প্রত্যেকটা মসজিদই তো মানে একটা শান্তির জায়গা, বা আল্লাহর ঘর বলেন অনেকেই তো। কিন্তু তার মাঝেও যখন এরকম চমৎকার মানে কারুকার্য বিশিষ্ট কিছু মসজিদ দেখতে পাওয়া যায়, তখন না আর কি মানে ভিতর থেকেই ভালো লাগে, জেগে ওঠে। তো আসলে কারণ মসজিদগুলা কি এভাবেই বানানো উচিত যেন মসজিদগুলো আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। কারণ আমরা একটা ফ্ল্যাট রেডি করলে বা একটা পার্ক করলে, একটা শপিং মল করলে, সেখানে যে ডিজাইন দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করি, হ্যাঁ, তো মসজিদ তো হচ্ছে আমাদের মুসলমানের সবচেয়ে প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। সো এখানে আসলে কোনোভাবে কার্পণ্য করার কোনো প্রশ্নই ওঠে না। সো এটা এভাবেই অবশ্য সাধ্যমতো এভাবেই বানানো উচিত যেন প্রতিটা মানুষ দেখেই আসলে মানে এই মসজিদ দেখার জন্য, মসজিদে মানে ঘোরার জন্য আসে, এবং অবশ্যই নামাজ আদায় বা ইসলামের প্রতি তার আকর্ষণ আরও বৃদ্ধি পায়। যেমন আমরা কিন্তু আজকে আসলে এই মসজিদটা যেন এই যে এত সুন্দর মাশাআল্লাহ, তো এইটা কেন্দ্র করেই কিন্তু আমাদের এখানে আসা। নাহলে হয়তো বা আরেক জায়গায় ঘুরতে যেতাম, হ্যাঁ, অন্য কোনো প্লেস চিন্তা করতাম, কিন্তু এই সুন্দর করে বানানোর জন্যই কিন্তু এখানে আসা। সো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। সো আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে যেহেতু আসরের নামাজের সময় আর বেশি সময় নাই, তো আমরা অজু করে ভিতরে যাই। ঠিক আছে, কথা হবে পরে, বাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া যে আল্লাহ বিউটিফুল মসজিদটাতে আল্লাহ আজকের এই আসরের নামাজ আদায় করার তৌফিক দান করলো। সো বন্ধুরা, খুবই চমৎকার, খুবই সুন্দর লাগলো মসজিদটা। সো আজকে বিদায় নিই এখান থেকেই। সবসময় সাথে থাকবা ইনশাল্লাহ, সবসময় দেখবো আমার ভিডিওগুলা, জাস্ট করি তোমাদের সাথে, একটু শেয়ার করি সব কিছু। সো ফলো দিও পেজটাকে, আর লাইক করো, ফলো করো, শেয়ার করো ভিডিওটাকে, সবাইকে এই বিউটিফুল মসজিদটা দেখার সুযোগ করে দিও। তোমরাও আসবা, এটা একদম ঢাকা
ঢাকা ভাঙ্গার যে এক্সপ্রেসওয়েটা, সেই এক্সপ্রেসওয়ের একদম পাশেই, হাতের বাম পাশেই এই বিউটিফুল মস্কটা। সো আসবে, সবাই এক্সপ্লোর করবা, ভালো লাগবে আশা করি। সো ঠিক আছে, থাকো, আবার দেখা হবে। এখন বিদায় নেই, টাটা।